জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি জি 24 ঘন্টায় সামনে এসে একেবারে সনাতনীদের এক হওয়ার ডাক দিয়েছেন এবং শুধু তাই নয় তিনি এও বলেছেন যে সনাতনীরা তারা যদি ডাকে তবেই সনাতনীরা জাগলে তবে বিজেপি জাগবে। আর কি বলেছেন মহাগুরু শোনাবো। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সকলেরই নজর রয়েছে আগামীকাল কালীগঞ্জে বাই ইলেকশন রয়েছে। কি হতে পারে কালকের ইলেকশনে বা 26শে বিধানসভার যে সুর সেটাও হয়তো কাল থেকেই বাধা হয়ে যাবে। রয়েছেন আমার সঙ্গে এমন একজন যে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, দি ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী দাদা। কালকে তো বাই ইলেকশন রয়েছে, সেটা থেকে কি মনে হয় 26শে বিধানসভা যেটা দিয়ে সবাই তাকিয়ে রয়েছে তার একটা দামামা বেজে যাবে? বাই ইলেকশন সবসময় সরকারের পক্ষে যায়। 26-এর যেটা বললেন, যদি সনাতনীরা এক না হয় তাহলে আপনিও সেফ নয়। সনাতনীদের এক করাই কি এবারে বিজেপির মূল মন্ত্রতে চলে 26-এ? একদম একদম মন্ত্র কি, সনাতনী জাগো, গর্ব সে কহো হাম সনাতনী হ্যাঁ। সনাতনীরা যদি জাগে তাহলে সরকার আমাদের হবেই হবে। তো অনুব্রত মণ্ডল বীরভূমে যে কথা উনি আইসিকে বলেছিলেন থানায়, সেটা তো আপনি পুরোটাই জানেন। কিছু বলবেন দাদা এই সিচুয়েশনে? দেখুন লিডারশিপ কোথায় পৌঁছে গেছে, যারা পুলিশকে পুলিশই গণ্য করেন না, কে কি বলেছে না বলেছে নাম না নিয়ে কিছু বলবো না, এটা পরিচয় দেয় যে কীরমভাবে সরকার চলছে, কি ধরনের সরকার থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, কিছুই না। যারা রাজ্য চালাচ্ছে তারাই পুলিশের সাথে এরকম ব্যবহার করছে, তা আমি যদি যাই তার আগে আমি কিছু পাবো না। 26শে ইলেকশনে কি আমরা আপনাকে নিশ্চয়ই নির্বাচনী প্রচারে তো দেখবই, প্রতিদ্বন্দ্বিতা করতেও কি দেখবো? প্রতিদ্বন্দ্বিতা ইটস এ স্মল থিং। আপনি আমাকে দেখবেন, ভালোভাবে দেখবেন, জোর করে দেখবেন, ভেতরে ঢুকে দেখবেন, প্রচার তো আছে, প্রচার ছাড়াও দেখবেন। আইল বি দেয়ার, অলওয়েজ দেয়ার। অনেক অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। কথা বললাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে, তিনি বলছেন 26শে বিধানসভা নির্বাচনে সনাতনীদের এক হতে হবে, বিজেপি সেটাই মূল মন্ত্র হতে চলেছে এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা নিয়ে পরিষ্কার করে না বললেও প্রচারে যে তিনি রীতিমতো থাকবেন সেটা কিন্তু খোলসা করলেন মিঠুন চক্রবর্তী। ক্যামেরায় বুবাইয়ের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।